এদের যত অফিস আছে সবগুলো অফিস টয়লেট করা উচিত, সমস্ত অফিসগুলোকে টয়লেট করা উচিত। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ ছিলেন। বুঝছেন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের ধর্মীয় নেতা না, উনি পৃথিবীর জন্য রহমত স্বরূপ। ওনাকে যখন আবু জেহেল গালাগালি করছে, অত্যাচার করছে, আল্লাহ পাক আবু জেহেলের বাড়িকে সৌদি আরবে হাম্মামখানা তৈরি করছে। হাম্মামখানা মানে হচ্ছে বাথরুম, পেশাব পায়খানা করার জায়গা। ওরা যেটা করছে গত 16 বছরে, ওদের এইটা তো ময়লার ভাগার করার কথা। মানুষ পেশাব পায়খানাই করবে, এখানে কি করবে? বসে মিলাদ করবে, এখানে নামাজ পড়বে, এখানে পেশাব পায়খানাই করবে। এটা তো এইখানে পেশাব পায়খানা করা ছাড়া এইটার প্রতিদান আর কিচ্ছু হতে পারে না ভাই। এই অফিসে, শুধু এই অফিসে না, এদের যত অফিস আছে সবগুলো অফিস টয়লেট করা উচিত, সমস্ত অফিসগুলোকে টয়লেট করা উচিত। এখানে ওরা আবু জেহেলের চেয়ে তো খারাপ ছিল। ওরা রাসূলকে অত্যাচার করছে, রাসূলের কম অত্যাচার করছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দেয় নাই আবু জেহেল। কিন্তু ওরা ঘরের থেকে টাইনা নিয়ে মাইরা ফেলছে, মার বুক থেকে তার সন্তানকে টাইনা নিয়ে মেরে ফেলছে। খিলগাতের ছাত্র দলের নেতা ছিল সভাপতি, তারকে না পেয়ে তার বাবাকে টাইনা নিয়ে ঘর থেকে নিয়ে থানায় নিয়ে টর্চার করে মেরে ফেলছে। আপনি সেই ছেলেটাকে আপনি কি বুঝ দিবেন? আপনি তাকে ঠেকাইতে পারবেন? সে যদি প্রতিশোধ নেয়, আপনি তাকে ঠেকাইতে পারবেন? পারবেন না। তারেক রহমানের পক্ষে সম্ভব তাকে ঠেকানো সম্ভব না। অতএব এগুলো বুঝতে হবে, এগুলো পাবলিক পারসেপশন। এই পারসেপশনকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। ইউনূস সাহেব কিংবা বাংলাদেশ আর্মি কিংবা বাংলাদেশ পুলিশ কখনোই পারবে না বিএনপি কে ঠেকাইতে, বিএনপি যদি অ্যাগ্রেসিভ হয়ে যায়। কিন্তু মজার একটা ব্যাপার দেখেন, খালেদা জিয়া এবং শেখ হাসিনার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। দেখেন, আমি বলে দেই কিভাবে পার্থক্য। 1986 সনে লালদিঘি ময়দান থেকে ফেরার সময় ছাত্রলীগের মাইক্রোবাসের ভিতরে শিবিরের কোন এক ক্যাডার কিংবা শিবিরের কোন এক রাজনীতিবিদ ব্রাশ ফায়ার করে 8 জনকে মারছিল। আপনাদের মনে আছে কিনা যে ইতিহাস ঘাটেন? তখন শিবিরের সাথে আওয়ামী লীগের চরম দ্বন্দ্ব চলতেছিল। শেখ হাসিনা লালদিঘি ময়দানে দাঁড়ায় চিটাগাংয়ের বক্তৃতা বলছিল, একজনের পরিবর্তে 10টা করে লাশ চাই, মানে 8 জনের পরিবর্তে 80টা লাশ চাই। এটা শেখ হাসিনার মুখের কথা, অন দ্য রেকর্ড। আমি বলছি, এটা আপনারা স্বীকার করতে পারবেন না। তখনকার সমস্ত পত্রিকায় আছে এগুলো। আমরা তখনই ভয় পেয়েছিলাম যে এই মহিলা কি করতে পারে। এই মহিলাকে এই রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় দায়ী কে ছিল জানেন? জামাত ইসলামী যদি 96 এ বিএনপির বিরোধিতা না করে, আওয়ামী লীগের সাথে যদি যুগপৎ আন্দোলন না করতো, তাহলে এই মহিলা, এই আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জীবনে আসতে পারতো না। তার একটাই কারণ ছিল,